বাসের লুকটা দেখুন। এখন আমি বর্তমানে আছি শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকে আপনারা কলকাতা যাবেন, তা আবার লাক্সারিয়াস ভলভো বাসে করে উইথ বায়ো টয়লেট, তার সাথে ফ্রি মিল। এই বাসে চেপেই আমরা ভ্রমণ করতে চলেছি, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে বাসের ফার্স্ট লুকটা আমরা দেখে নিই। সিটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আর কি কি পরিষেবা পাবেন সেটা একবার দেখিয়ে দিই। এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 2, মানে 2:1 পরিষেবা রয়েছে এই বাসে, ঠিক আছে। দুজন থাকেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কমফোর্টেবল একটা জার্নি হবে আপনাদের। আর এদিকে রয়েছে 1, মানে যদি সিঙ্গেল বা সোলো ট্রাভেলার হন তাহলে কিন্তু সিঙ্গেলটাই বেস্ট। এবার এখানে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী প্লাস পয়েন্ট পাবেন এই ভলভো 9600 SLX। এটা হচ্ছে একেবারে ভলভোর টপ মডেল, একদম রিসেন্টলি লঞ্চ করা একটি ভলভোর বাস। কিন্তু এই বাসের মধ্যে আপনারা বাথরুমের পরিষেবাটা পাবেন। তো এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে লেটেস্ট মডেলে কী কী পরিবর্তন রয়েছে। যেমন উপরে যদি আমরা দেখি, এই যে লাইটের জায়গাটা রয়েছে এখানে, এই সুইচগুলোরও অনেক পরিবর্তন করা হয়েছে। এদিকে হেডফোনটা রয়েছে, ভলভোর খুব সুন্দর একটি লোগো রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এই যে দিকটা দেখুন, এদিকে যে রিমোটটা রয়েছে, এই রিমোটটা কিন্তু আগে উপরে অ্যাডজাস্ট করা ছিল, বাট এখন কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে USB পোর্ট রয়েছে দেখতে পাচ্ছি। আর এই দেখুন, পার্সোনাল দুজনের জন্য দুটি টিভিও কিন্তু রয়েছে এদিকে। এদিকে এনারা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে একটি, যেটা হচ্ছে শ্যাম এক্সপ্রেসের। আর এদিকেও রয়েছে, যদি এই সিটেই আপনারা দুজন আলাদা আলাদা মানুষ হন এক্ষেত্রে প্রাইভেসির জন্য পর্দাও রয়েছে। এই যে দেখুন, উইন্ডোর এদিকেও কিন্তু পর্দা রয়েছে, প্লাস প্রতিটা উইন্ডোতে কিন্তু আপনারা ইমার্জেন্সি এক্সিট দেখতে পাবেন। এদিকে একবার দেখুন, এদিকে দেখুন টিভি রয়েছে। এবার টিভির পেছনটাই আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন, বা ছোটো ব্যাগ যদি ক্যারি করেন রাখতে পারবেন। এখানে আবার ওয়াটার বটল হোল্ডার রয়েছে, এদিকে একটি এসি ভেন্ট রয়েছে এবং এদিকেও একটি এসি ভেন্ট রয়েছে, মানে লেটেস্ট মডেল। এই যে মোবাইল রাখার জায়গাটা, মানে একটা ব্যাগ দেওয়া হয়েছে, এই ব্যাগের মধ্যে কিন্তু খুব সুন্দর স্ন্যাক্সও রয়েছে দেখতে পাচ্ছি। তবে আরও একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে দেখুন, বাসের ভেতরে কিন্তু এরকম ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। এবার আপনাদেরকে একটু আমি এই যে বায়ো টয়লেটটা রয়েছে, সেই বায়ো টয়লেটটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে দেখুন বায়ো টয়লেট, এই মাঝখান দিয়ে প্রেস করলে খুব সুন্দর একটি বায়ো টয়লেট দেখতে পাচ্ছেন। এর ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, ডোর ক্লোজ করার, বাস ডোর ক্লোজ, ডোর কিন্তু আর ওপেন হবে না, ঠিক আছে। এখানে আবার একটি মিররও প্রোভাইড করেছে দেখতে পাচ্ছেন, হ্যান্ড ওয়াশ রয়েছে, এদিকে আবার ছোট্ট একটি বেসিন রয়েছে, পেপার রয়েছে। আর এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন কোমোড। মোটামুটি যেহেতু আপনারা বাসে থাকবেন, বাসে কিন্তু ঝাঁকুনি অনুভব হয়, যার জন্য কিন্তু ধরার জন্য একটি হ্যান্ডেলও রয়েছে এখানে। ডট টাইম হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে। বাসের পিক আপ পয়েন্টটা না একটু দেখানো হয়নি, তো একটু বলে দিচ্ছি। এই যে দেখুন জংশন, ঠিক আছে, ঠিক জংশনের সামনে থেকে আপনারা এই বাস পেয়ে যাবেন, ঠিক আছে। ভারত পেট্রোল পাম্প থেকেই কিন্তু আপনারা বোর্ডিং পয়েন্টটা পেয়ে যাবেন। আর মোটামুটি যদি আমি বলি, মানে শিলিগুড়ি স্টেশনের ঠিক সামনে, ঠিক আছে, সামনে এসে একদম ডান দিকেই পেট্রোল পাম্প রয়েছে। অন্যান্য যে সমস্ত বাসের কাউন্টারগুলি রয়েছে সেগুলো একটু ডিস্টেন্সে রয়েছে, বাট এটা কিন্তু একেবারে স্টেশনের সামনেই পেয়ে যাবেন আপনারা। তেনজিং নরগে বাস স্ট্যান্ড, তার পাশে দিয়ে বললে চলে। আর এই হচ্ছে বাসের কেবিন। এখানে আমাদের দাদা আছে। দাদা, আপনার নামটা বলুন। অজিত মন্ডল। আচ্ছা, অজিত বাবু ভালো আছেন? কত বছরের অভিজ্ঞতা আপনার? আমার 35। 35। আচ্ছা, আমি ভলভো বাস চালাচ্ছেন মোটামুটি কত বছর হবে? 60 ইয়ার্স। আর আরও একজন রয়েছেন। দাদা নমস্কার, ভালো আছেন? নমস্কার, ভালো আছি। আপনার নাম? ধনঞ্জয় বর্মন। আচ্ছা, আপনিও চালক তাই তো? মানে কখন থেকে আপনি ধরবেন? আমি ডালখোলা থেকে কৃষ্ণনগর অবধি। কৃষ্ণনগর পর্যন্ত আমাদের চেঞ্জ হয়, যেমন ধরুন এখান থেকে শিলিগুড়ির থেকে একজন ডবল ড্রাইভার, তো শিলিগুড়ি থেকে একজন ডালখোলা অবধি নিয়ে যাবে, হোটেল অবধি। ওখানে ডিনার করার পর আমরা যখন গাড়ি ছাড়বো তখন হাত চেঞ্জ হয়ে যায় কৃষ্ণনগর অবধি। এবার কৃষ্ণনগর থেকে যখন আবার উনি আবার আমি আবার চেঞ্জ হয়ে যাবো, উনি বসবো ধর্মতলা। তারপরে এবার সুবিধা অসুবিধা নিজেদের ভিতরে একটা অ্যাডজাস্টের ব্যাপার থেকে থাকে। একদম একদম একদম, এই জিনিসটা একদমই দরকার, কারণ অনেকেই লং ডিস্টেন্স জার্নি রয়েছে। পরিষেবা
পরিষেবা পাবেন আপনারা এই বাসে। ভলভোর একেবারে লেটেস্ট মডেল ভলভো 9600 SLX উইথ বায়ো টয়লেট প্লাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স উইথ ডিনার, বুঝতে পারছেন? মানে স্ন্যাক্স তো পাবেনই উইথ ডিনার, বায়ো টয়লেট উইথ ভলভো, মানে এত কিছু নিয়ে এনারা কিন্তু খুব সুন্দর একটি যে প্রাইস সেটা রেখেছে। এবার দেখুন প্রাইস আপ ডাউন হতেই পারে যেহেতু ডাইনামিক ফেয়ার রয়েছে, তবে এখন বর্তমান টাইম যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে মাত্র 1100 টাকা। আচ্ছা, বাস ছাড়া মাত্রই আমরা তো দেখতে পেলাম এগুলো তো রয়েছে, এখন আবার জলটা দেওয়া হচ্ছে। আচ্ছা, জলটাও প্রোভাইড করবে, আবার রাতের ডিনার, মানে কত কিছু প্রোভাইড করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে নামটা দেখতে পাচ্ছেন শ্যাম এক্সপ্রেস, ঠিক আছে? আপনারা যখন রেড বাস অ্যাপস ওপেন করবেন, রেড বাস অ্যাপসে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবেন শ্যাম এক্সপ্রেস। এছাড়াও কিন্তু আমি এনাদের যে কন্ট্যাক্ট নাম্বার, শিলিগুড়ির যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। যাই হোক, কী কী পরিষেবা রয়েছে সেটা একটু এবার এক ঝলক দেখিয়ে দিই। এই যে পেছনটা দেখতে পাচ্ছেন, যেহেতু ভলভো লেটেস্ট মডেল রয়েছে SLX, ভলভো 9600 SLX, এখানে অনেক পরিবর্তন রাখা হয়েছে। যেমন এই যে পেছনের যে পুশ আপটা রয়েছে সেটার সব থেকে বড় পরিবর্তন, প্রথমে ছিল সিঙ্গেল, বাট এখন কিন্তু অনেকটাই, এখন কিন্তু পুরোটাই জুড়ে এই পিছনের পুশ আপটা রয়েছে। এদিকে হেডফোন রয়েছে, ভলভোর খুব সুন্দর একটি লোগো দেখতে পাচ্ছি আমরা। এইদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে USB পোর্ট রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে টিভির রিমোট রয়েছে, এদিকে টিভির সুইচ রয়েছে এবং আপনাদের মোবাইল হোল্ডার রয়েছে। আর এদিকেও কিন্তু সেম দেখতে পাচ্ছি, ইমার্জেন্সি উইন্ডো রয়েছে। আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনারা যদি আপনার পাশে যদি আননোন পার্সন যদি ট্রাভেল করে, এক্ষেত্রে প্রাইভেসি মেনটেন করার জন্য এরকম পর্দাও রয়েছে, 3টে পর্দা রয়েছে, হচ্ছে ফার্স্ট, হচ্ছে সেকেন্ড আর হচ্ছে থার্ড। প্রত্যেকটা ডোরে ইমার্জেন্সি উইন্ডো রয়েছে। এই হচ্ছে ভলভোর একটা নতুন আপডেট ভার্সন রয়েছে। এই যে আপনাদের শু রাখার কিন্তু আগে কোনো ব্যবস্থা ছিল না, বাট এখন শু রাখার জন্য কিন্তু বেশ দারুণ ব্যবস্থা করেছে। এই যে এই শুটাকে জাস্ট এখানে রেখে দিতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে তো নিচে দেখিয়েছি, আর এই দেখুন উপরেও কিন্তু রয়েছে। ট্রাভেল করছে দুজন। হ্যালো, কত দূর যাবে? এয়ারপোর্ট যাবো। এয়ারপোর্ট, আচ্ছা, সেম এয়ারপোর্ট, ফ্রেন্ড। আচ্ছা, এমনি এখনো পর্যন্ত অভিজ্ঞতা কেমন চলছে? খুব ভালো লাগছে এখন। ভালো, কমফোর্টেবল লাগছে। আচ্ছা, বায়ো টয়লেটটা হওয়াতে কেমন? তো ভালোই আছে মোটামুটি। মানে ইভিনিং স্ন্যাক্সটা তো পেয়েছেন, ওটা তো বেশ দারুণ। এবার রাতের ডিনারটাও কিন্তু রয়েছে এই বাসে, এই জিনিসটা কেমন লাগছে? এটা একটু ভালোই লাগছে আর কি, অন্য বাসের থেকে এই বাসটা। হ্যাঁ, অন্য বাসে কিন্তু ডিনারটা থাকে না, বা যদি ডিনার থাকে তাহলে স্ন্যাক্সটা থাকে না, বাট এখানে দুটো জিনিসই রয়েছে, উইথ বায়ো টয়লেট প্লাস লেটেস্ট মডেল একেবারে। এই ইভিনিং স্ন্যাক্সে কী প্রোভাইড করেছে একদম ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চিপস, পাঁপড়, মানে পাঁপড় মতো, এখানে ওয়াটার বটল, ডিনার চলে এসেছে। থ্যাংক ইউ। সময় অলমোস্ট 9:21। এই দেখুন, যেটা দেখিয়েছি রাতের ডিনারটা দিয়ে গেছে। এবার এটাই দেখার কী দিয়েছে। একদম বক্স ওপেন করলাম, এই দেখুন এখানে লেখা রয়েছে কলকাতা শিলিগুড়ি ভলভো সার্ভিস। আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে শ্যাম এক্সপ্রেস। বা টিস্যু পেপার, চামচগুলো রয়েছে, আর একটা প্যাকেট দেওয়া হয়েছে। এখানে রয়েছে রাইস এবং এখানে আরও একটি তরকারি রয়েছে, মিষ্টি রয়েছে, পনিরের একটি আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, স্যালাড রয়েছে। এর মধ্যে এত সুন্দর করে সার্ভ করা হয়েছে, একটি ওয়াটার বোতল দেওয়া হয়েছে, আর টিভি চলছে দেখতে পাচ্ছেন। এটা কোন সিনেমা একটু কমেন্ট করে জানাবেন। আমার না খুব খিদে পেয়ে গেছে, আপনাদেরকে জাস্ট দেখালাম, দেখানোর পরে একদম খুলে খাওয়া শুরু করে দিয়েছি। মানে ওই ব্যাপারটা হয় না, খুব সামলাতে পারছিলাম না, ঠিক আছে? দারুণ হয়েছে খাওয়া দাওয়া। ভাবিনি যে বাসে করে ভ্রমণ করবো, আবার বাস খাওয়ার প্রোভাইড করবে, প্লাস রাতের ডিনার, ইভিনিং স্ন্যাক্স উইথ বায়ো টয়লেট। কি নেই, লাক্সারিয়াস ফিল একটা পাবেন মোটামুটি আপনারা যদি এই বাসে ভ্রমণ করেন, ঠিক আছে? টাইম 10টা, আমরা এসে পৌঁছালাম ডালখোলা। আর ডালখোলা মানে আপনারা জানেন যে খাওয়া দাওয়ার ব্রেক। বাট আজকে কোনো খাওয়া দাওয়ারও টেনশন নেই, আজকে কোনো বাথরুমেরও টেনশন নেই, কারণ এই যে আমাদের বাস রয়েছে না, সব কিছুই প্রোভাইড করছে। এই যে আমরা আমাদের জার্নির আরও একটি টোল অতিক্রম করছি। ওই ডালখোলাতে আমাদের মোটামুটি ওয়াশরুম ব্রেক হওয়ার পর পশ্চিম ভারতকে কানেক্ট করছে, জানেন? এই জিনিসটা কিন্তু বেশ বিশেষত্ব রয়েছে। মানে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় লং ডিস্টেন্স রোড। এই যে এটাই, না 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 এটাই, হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, আমি আমার শহর চাহাকদহ নেমে গেছি। আর এই যে বাস, এই বাস একেবারে চলে যাবে তার ডেস্টিনেশনে, আর আমিও আমার ডেস্টিনেশনে যাব। যাই হোক, এই যে বেরিয়ে যাচ্ছে দেখুন। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে
পরবর্তী পর্বে পরবর্তী কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।